জামালপুরের স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার পাকুল্লা মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেন, মনসুর আলী ও ফেরদৌস হোসেন। অপরদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় জাহিদুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড় এলাকায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দেন। গণধর্ষণ করার পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা মোকদ্দমাটা তদন্ত করে বিভিন্ন কাগজপত্র তদন্তে সংগ্রহ করে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পরে মোকদ্দমা বিচারের জন্য মানবিক আদালতে চার্জশিট দাখিল করে মানবিক আদালত আব্দুর রহিম সাহেব এই মোকদ্দমায় ভিকটিম সহ ৪ জন সাক্ষী গ্রহণ করেন। ৪ জন সাক্ষী গ্রহণ করে গতকালকে আর্গুমেন্টের ডেট ছিল, আর্গুমেন্টের সময় আসামিরা পলাতক ছিল, যার জন্য আসামিরা উপস্থিত থাকে। আসামি আইনজীবী ছিল, তার আর্গুমেন্ট করেছে, আমিও আর্গুমেন্ট করেছি। গতকালকে আর্গুমেন্ট শেষ করে আজকে রায়ের জন্য তারিখ ধার্য ছিল। তো আজকে রায় মোতাবেক মানবিক আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারা মোতাবেক ওই ৩ জন আসামি ফারুক, মনসুর এবং ফেরদৌসকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং একই আইনে নারী ও শিশু দমন আইনের ৯-এর ১ ধারা মোতাবেক আসামি ফারুক, মনসুর এবং ফেরদৌসকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। অপর একজন আসামি ছিল জাহিদ, তাকে খালাসের আদেশ প্রদান করেন।